আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত কিচেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেবুর পিনিক তৈরি করা যায়। আর এই লেবুর পিনিকের রেসিপিটি আমরা পেয়েছি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তো আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই লেবুর পিনিকটি খুব ফেমাস হয়ে আছে। তো এই ফেমাস রেসিপিটি আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই লেবুর পিনিক তৈরি করা যায়। এই লেবুর পিনিকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লেবু। আর লেবুর চামড়াটা যত পাতলা হবে ততই ভালো হবে, কারণ তেতো লাগলে খেতে বেশ একটা ভালো লাগবে না। আর আমি এখানে নিয়ে নিয়েছি লেবু, কাঁচামরিচ আর নিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা। আর এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে এই লেবুগুলোকে ঠিক এভাবে পাতলা করে কেটে নিয়েছি, মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ধনেপাতাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই লেবুর টুকরোগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা এখানে চাইলে শসা কুচিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ। এগুলোর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এগুলো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দেওয়ার ফলে কিন্তু কিছুটা পরিমাণ স্বাদ আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলেই কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। এই তো তৈরি হয়ে গেল আমাদের লেবুর পিনিক। যারা খুব বেশি টক খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই লেবুর পিনিকটি ট্রাই করে আমাকে জানাবেন। আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর আমরা এই লেবুর পিনিকের রেসিপিটি মূলত পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ ভাইয়ের লেবুর পিনিক নামে এটি খুব পরিচিত। আপনারা যারা রাজশাহীর আছেন তারা তো অবশ্যই চিনবেন। তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।